এটা হচ্ছে, এই দুটো মাছ হচ্ছে ক্যানাডিয়ান স্পেশাল স্যালমন ফিলে। এটা দেখাচ্ছি। এই রকম মাছটা একদম নরম। আর এটা অলমোস্ট এই একটা কিন্তু 70 পাউন্ডস হবে এক একটা ফিলে। এরকম ট্রেতে আমরা এরকম দুটো কিনে নিয়েছি। সো এই দে, এটা এদিকটা খুব শাইনিং ব্যাক সাইডটা, এবং এইটা হচ্ছে একদম লাল রঙটা, মাছটা অরেঞ্জ কালার, রেডিশ লুকটা। এটা হচ্ছে এই দিকটা এবং এর অপোজিটটা। এটা মাঝখান থেকে আমি এরকম ভাঁজ করাই আছে, এরকম লম্বা করে মানে দেখানোই আছে, এটা কেটে নেব। তো এক একটা এরকম 70 পাউন্ডস অলমোস্ট ওয়েট। তো আমরা এটাকে একটা স্পেশালভাবে আমি রান্না করব। এটা কিন্তু আমি ওভেনে বেক করব, একটা স্পেশাল সস বানাবো তার জন্য। এটা খুব হেলদিভাবে খাবো। এটা আমি জেনারেলি ফিলেটা কেটে কেটে আমি বেঙ্গলি স্টাইল মাস্টার্ড ফিলে, মাস্টার্ড স্যালমন, এটাও খুব মানে পপুলার। সো আমি আমার মতো করে, যেরকম আমরা সর্ষের ঝাল খাই মাছের, সেরকম করেছিলাম। তো সেটা তো খাই, বাট একটু হেলদি ওয়েতে খাবো, যেটা হচ্ছে স্যালমন ফিলে। এটাকে বেক করব, দেখা যাক কীরকম হয় রান্নাটা। এবার আমি মাছগুলোকে এরকম লম্বা লম্বা, অ্যাকচুয়ালি এরকম পিস ছিল, মাঝখান থেকে লম্বা লম্বা সেম 4টে পিস আমি এরকম স্লাইস করে কেটে নিয়েছি, রাখলাম এ বেক করার জন্য। আর এই যে সসটা আমি বানাবো বলছিলাম, এটা বানালাম। এর মধ্যে রয়েছে লেমন জুস উইথ স্লাইটলি আর কি লেমন জেস্ট, সল্ট, ব্ল্যাক পেপার পাউডার, লিটল অলিভ অয়েল অ্যান্ড গার্লিক পাউডার, অনিয়ন পাউডার, আর একটু পার্সলে। ব্যাস। এখানে আরও চাইলে মশলা অ্যাড করা যায়, কিন্তু আমি ইন্ডিয়ান যে স্পাইসেসগুলো সেগুলো করিনি অ্যাড, কারণ একটু অন্যভাবে বেক করব, অন্যভাবে আজকে প্রিপারেশনটা করব। তো এই যে সসটা আমি করে নিলাম, ভালোভাবে মিশিয়ে নিলাম। একটু অরিগানো দিলে ভালো হতো, বাট আমি এটা হাতের কাছে পাইনি। সো এই কটা একটুখানি স্পাইস আমি ভালো করে মিশিয়ে নিলাম। এবার এটাকে আমি সোজা এখানে মিক্স করে নেব। হ্যাঁ, এটা পুরো মশলাটাই আমি এখানে করে ঢেলে দিলাম। এবার এটাকে আমি হালকা হাতে পুরোটা বেকিংয়ের জন্য আমি এটা কিন্তু মিক্স করে নিলাম ভালোভাবে। রয়েছে অবশ্যই এই ব্যাক সাইডগুলো প্রত্যেকটা মাছের ব্যাক সাইডগুলো আমি কিন্তু এভাবে করা যায়। যেরকম মশলা ইউজ করা যায়, জেনারেলি ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, এগুলো দিলে একটা অন্যরকম ফ্লেভার চলে আসে, যেটা ইন্ডিয়ান স্টাইল, যেটা তো আমি করেইছি। তাই এখানে একটুখানি পার্সলে, অনিয়ন অ্যান্ড জিঞ্জার পাউডার অবশ্য দিয়েছি। আমি বাটারও অ্যাড করতে পারতাম, বাট আমি হেলদিভাবে আজকে করব, সো একটু অলিভ অয়েল করেছি, স্লাইটলি বাটার দিইনি। কিন্তু খুব লাইট হবে ব্যাপারটা। এটা অনেকে তন্দুরি মশলা ফসলাও ইউজ করে, বাট আমি জানি না স্যালমনের সাথে তন্দুরি ফ্লেভারটা যায় কিনা, কারণ স্যালমনের কিন্তু একটা ইটসেলফ স্মেল আছে, একটা কিন্তু আটলান্টিক স্যালমন স্পেশালি। এগুলো অন্য জায়গার থেকেও হয়, অন্য কিছু অন্য সমুদ্র থেকে, স্পেশালি এটা সামুদ্রিক মাছ, এবং এতে কিন্তু বেশি স্পাইস দিলে সেটা অরিজিনাল যে এটার ফ্লেভারটা চলে যায়। আমার আর একটু মশলা রয়েছে, আমি বাটি কাচিয়ে কাচিয়ে একদম কিন্তু নিয়ে নিলাম। ভালোভাবে আমি মশলাটা এখানে করে দিলাম। এবার বেকিং শিট আমাকে রেডি করতে হবে। আমি কনভেনশনাল ওভেনে এটা করব, নট আমি প্যানে ফ্রাই করা বা অ্যাজ কিছু করব, এটা করব না, অন্যরকম রান্না। কারণ দেশে কিন্তু তো আমরা ওভেনে জেনারেলি আমরা করি না, দেশে কিন্তু আমরা, ওইটা একটু কম হয়েছে, আমরা কিন্তু প্যান ফ্রাই করি বা সমস্ত কিছু প্যানেই করি, হালকা কুক বা মাইক্রো ওভেনে আমরা অনেক সময় বেকিং করি বা স্পেশাল করি।
করার সুযোগ হয় না, কিন্তু এখানে আমরা এই জিনিসটা আমি এর আগে মানে একবার করেছিলাম। আজকের ভিডিওটা ভাবছি মেমোরির জন্য আমি এটা তুলে রাখি। কিন্তু আমার একটুখানি রেডি হয়ে গেল। ওকে, মশলাটা এবার জাস্ট একটুখানি কিছুক্ষণ সময় দেবো, একটু ম্যারিনেশন টাইম দেবো। আমার হাতে বেশি সময় নেই, জাস্ট 15 to 20 মিনিটস আমি একটু টাইম দেবো। দেন আমি কিন্তু বেকিং শিট রেডি করে নিয়ে, এবং এখানে টাইমারটাও সেট করতে হবে বেকিংয়ের জন্য, টাইমারটা সেট করে নিয়ে আমি এটা বেক করব। চলো দেখা যাবে নেক্সট পার্টে। এটা বেক করবো। এবার এখানে আমি বেক প্রেস করলাম, আমি প্রিহিট করছি ওভেনটা। 350 ডিগ্রি ফারেনহাইট আছে। এবার টেম্পারেচারটাকে কিন্তু আমি 400 নিয়ে গেলাম। 400 নিয়ে গিয়ে আমি এটা প্রিহিট করার জন্য স্টার্ট প্রেস করে দিলাম। এবার এটা প্রিহিট হচ্ছে। 350 থেকে 400 ডিগ্রি ফারেনহাইট টেম্পারেচার নিয়ে গেলাম বেকিংয়ে। এরপর সালমন বেক হবে। বেকিং ট্রেতে সালমন নিয়ে নেওয়া হয়েছে অ্যালুমিনিয়াম ফয়েলে। এবার আমি ওভেনে কিন্তু এটা দিয়ে দিলাম। অলরেডি ওভেন প্রিহিট, গরম, গ্লাভস পরে নিয়েছি আমি, দিয়ে দিলাম। এবার আমি করব টাইমার দেব। টাইমার দিয়ে আমি টেম্পারেচারটা 15 মিনিটস বলে, বাট আমি তাই তো 12 মিনিটস আগে করে দেখি। স্টার্ট। তো এখানে 12 মিনিটসে টাইমার দেওয়া হলো। টাইমার দেখাচ্ছে এন্ড নোটিফিকেশন, 12 মিনিটস টাইমার হয়ে গেছে। এবার আমি কিন্তু ওভেনটা খুলবো, দেখবো কি রকম। লুক ডেলিশিয়াস। খুব সাবধানে। এই মনে হচ্ছে এটা খুব ডেলিকেট ফিশ, প্রায় হয়ে এসছে। আমার মনে হচ্ছে এই সাইডটা একটু হবে। সো আরেকবার চেক করবো তুলে। পিছনের সাইডটা মনে হয়ে গেছে, আর একটু টাইমার দিলে, এটা আরেকবার দিলে কমপ্লিট হয়ে যাবে। ও আচ্ছা, আমি আরও এক্সট্রা 5 মিনিটস টাইমার দিয়েছিলাম। এবার এটা এন্ড হয়ে গেছে, টাইম শেষ। সো আমি এটাকে ক্যান্সেল করলাম অ্যান্ড টাইমারটা অফ করে দিলাম। এখন এটা এমনি এখনকার টাইম দেখাচ্ছে। এবার আমাকে এটা একটু আমি রাখলাম। সো আমি আবার আমি গ্লাভসটা পরে নিচ্ছি। গ্লাভস পরছি। এই হচ্ছে কিন্তু ফাইনালি আমার সালমন রেডি। ওয়াও, নাইস কালার। এটা কিন্তু সালমন একদম রেডি, একদম সালমন রেডি। ঠিক আছে, এবার জাস্ট উল্টে দিয়ে, এটা একদম গরম, এটা খুব সুন্দর। এবার একবার ঠান্ডা হলে এটাকে একবার উল্টে পাল্টে নিয়ে আমাকে প্লেটে পরিবেশনের জন্য রেডি হয়ে গেল লেমন বেকড সালমন। লেমন গার্লিক বেকড সালমন রেডি। This is the final look. Now ready to serve the non-spicy, delicious, healthy baked salmon. Bye bye.